আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা জিতলাম ঠিকই, কিন্তু আমরা সেরকম ভাবে জিততে পারলাম না যেটা আমরা চেয়েছিলাম। কারণ 350 রানের টার্গেট, একটা বিশাল বড় টার্গেটের সামনে সাউথ আফ্রিকা যদি 332 করে দেয়, তাহলে কিন্তু এখনও ভাবতে হবে আমাদের কিছু একটা কমতি আছে। কারণ প্রথমের 3 উইকেট যদি না পড়তো, তাহলে কিন্তু এই ম্যাচটা সাউথ আফ্রিকা বের করে নিয়ে চলে যেত। 350 রানের টার্গেটে নেমে সাউথ আফ্রিকা যেভাবে খেললো, তাদের ওপেনার ব্যাটসম্যান আউট হওয়া সত্ত্বেও, তাদের ক্যাপ্টেন অ্যাডেন মার্কারামও চলল না, তা সত্ত্বেও কিন্তু মিডল ওভারের ব্যাটসম্যান থেকে নিচে লেভেলের ব্যাটসম্যান সবাই ভালো খেলেছে সাউথ আফ্রিকার। তাদের ব্যাটিং লাইন আপটা ছিল অনেক বড়, যার কারণে কিন্তু এত দূর অবধি পৌঁছাতে পেরেছে। আর যদি আমরা প্রথমে 3 উইকেট যদি না ফেলতে পারতাম, তাহলে কিন্তু ম্যাচটা হাত থেকে বের হয়ে যেত। কারণ কেবল আমরা 17 রানে ম্যাচটা জিততে পেরেছি, কেবলমাত্র 17 রান। তো কে কত রান করলো এবং কোথায় আমরা ম্যাচটা জিতেছি আর কোথায় আমাদের কি কমতি ছিল, সব কিছু খুলে বলবো। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো ভারত ব্যাট করতে নেমে 349 রান করেছে। ব্যাট করতে নেমেছিল এসএসসি জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেনার করেছিল, যার মধ্যে এসএসসি জয়সওয়াল কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়। পাওয়ার প্লের মধ্যেই এসএসসি জয়সওয়াল পড়ে যায়। 16 বলে 18 রান কিন্তু করতে পারে এসএসসি জয়সওয়াল। তারপরে মাঠে নামে বিরাট কোহলি। বিরাট কোহলি যখন মাঠে নামলো, তখন আমরা দর্শকরা চেয়েছিলাম যে রোহিত শর্মা বিরাট কোহলির জুটি এবার আমরা হয়তো আবারও দেখতে পাবো একটি বড় ইনিংসের। সেটাই কিন্তু হলো। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজন মিলে বিশাল বড় একটা পার্টনারশিপ করলো। রোহিত শর্মা 51 বলে 57 রান করে কিন্তু আউট হয়ে গেল মার্কো জনসনের বলে এলবিডব্লিউ। বিরাট কোহলি কিন্তু ম্যাচ আগিয়ে নিয়ে যেতে থাকে। ঋতুরাজ গায়কোয়াড় আসে মাঠে রোহিত শর্মা আউট হওয়ার পর, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের ওপর ভরসা ছিল, কিন্তু ডেওয়াল ব্রেভিটসের একটি দুর্দান্ত ক্যাচের কারণে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু আউট হয়ে যায়। তারপরে ব্যাট করতে নামে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর একটি ছক্কা হাঁকায়, কিন্তু সেই ইনিংসটা বড় করতে পারে না, কেবলমাত্র 19 বলে 13 রান করে। এদিকে কিন্তু উইকেট পড়তে থাকে, আর এদিকে বিরাট কোহলি কিন্তু ম্যাচ আগিয়ে নিয়ে যেতে থাকে। সে কিন্তু কোনো সময় রান কমায়নি। তারপরে মাঠে নামে রাহুল, যে এখন ভারতের ক্যাপ্টেন এবং উইকেট কিপার। সে বিরাট কোহলির সাথে একটি পার্টনারশিপ করে এবং বিরাট কোহলি 120 বলে 135 রানে ইনিংস খেলে, তারপর আউট হয়ে যায় এবং রাহুল 56 বলে 60 রানে ইনিংস খেলে। আর শেষের দিকে ফিনিশারটা রবীন্দ্র জাদেজা 20 বলে 32 রান করে শেষ করে। সাউথ আফ্রিকার 4টে বলার 2টি করে উইকেট নেয়। মার্কো জনসন, ন্যান্দারবার্গার, করবিন বস আর ওয়াটেনিয়াল বাটমান। সুব্রায়ান বাদে কিন্তু সবাই 2টি করে উইকেট পায়। 349 রান যখন করে ভারত, তখন বিশাল বড় একটি স্কোর কিন্তু দাঁড়ায়। কারণ 350 রানের টার্গেট করা এত সহজ নয়। এরপর সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে রায়ান রিকলটন হার্সিস রানার বলে বল আউট হয়। সেই ওভারেই হার্সিস রানা কুইন্টন ডি ককের উইকেটটাও তুলে নেয়। ম্যাচ কিন্তু পুরো ভারতের দিকে গড়ে যায় প্রথম থেকেই, কারণ সেকেন্ড ওভারেই 2টি উইকেট চলে আসে। তারপরে মাঠে নামে ম্যাথিউ ব্রিডজিক এবং অ্যাডেন মার্ক্রাম থাকে। তো অ্যাডেন মার্ক্রাম
15 বলে 7 রান করে আউট হয়ে যায়। তখন 11 রানে 3টি উইকেট পড়ে যায় সাউথ আফ্রিকার। ম্যাচ কিন্তু গড়িয়ে নিয়ে যায় টনি ডি জর্জি এবং ম্যাথিউ ব্রেডজেক। টনি ডি জর্জি 35 বলে 39 রানের একটি ইনিংস খেলে এবং ম্যাথিউ ব্রেডজেক কিন্তু টিকে থাকে। তারপরে মাঠে নামে ডিওয়াল ব্র্যাভিস 28 বলে 37 রানের একটি ইনিংস খেলে কিন্তু ক্যাচ আউট হয়ে যায়। তারপরে মাঠে নামে মার্কো জ্যানসেন আসা মাত্র সে কিন্তু মারতে শুরু করে এবং 39 বলে 70 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে দেয়। তখন কিন্তু পুরোপুরি ম্যাচটা সাউথ আফ্রিকার দিকে গড়ে যায়, কারণ ম্যাথিউ ব্রেডজেক সে কিন্তু টিকে ছিল, এদিকে মার্কো জ্যানসেন সে 4-6 হাঁকাচ্ছিল। এভাবে কিন্তু ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার দিকে গড়তে থাকে। এরপরে যখন ম্যাচটা 34 ওভার কি 35 ওভার চলে যায়, তখনই বল করতে নামায় কুলদীপ যাদবকে। কুলদীপ যাদব বল করতে নেমে বড় যে 2টি উইকেট মার্কো জ্যানসেন এবং ম্যাথিউ ব্রেডজেক একই ওভারে তুলে নেয়। এর ফলে কিন্তু পুরো ম্যাচটা আবার ভারতের দিকে গড়ে যায়। তারপরে ব্যাট করতে নামে করবিন বস। সে কিন্তু একটি দুর্দান্ত ইনিংস খেলে 2টি ব্যাটসম্যানের সাথে। পেনাল্যান্ড সুব্রায়ন সে 16 বলে 17 রান করে এবং ন্যান্দ্রা বার্গার 23 বলে 17 রান করে। তাদের সাথে পার্টনারশিপটা বড় করে এবং করবিন বস যেভাবে খেলছিল, একসময় মনে হচ্ছিল ম্যাচটা পুরো হয়তো গড়িয়ে নিয়ে যেতে পারে, করবিন বস হয়তো ম্যাচটা জিতিয়ে যেতে পারে সাউথ আফ্রিকার জন্য। কিন্তু যখন পেনাল্যান্ড সুব্রায়ন এবং ন্যান্দ্রা বার্গার দুজন আউট হয়ে যায়, তারপরে কিন্তু 2 ওভারে 28 রান দরকার হয়। এরপরে যখন প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে নামে শেষ ওভারে, তখন 18 রান প্রয়োজন হয়, তখন করবিন বস ক্যাচ আউট হয়ে যায়। এভাবে পুরো কিন্তু অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকার টিম। তখন সাউথ আফ্রিকা 332 রান করে ফেলেছে। তো কেবলমাত্র 17 রানে হারলো সাউথ আফ্রিকা। ভালো খেলেছে সাউথ আফ্রিকা, এটার নাম করতে হবে, কারণ আমরা যদি প্রথমে 3 উইকেটটা না ফেলতে পারতাম, এই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা নিয়ে যেত। তো 350 রানের টার্গেট দিয়েও কিন্তু আমরা ম্যাচটা সেভাবে হাতে নিয়ে নিতে পারিনি, যেটা আমরা প্রথম 3 উইকেটে করে দেখেছিলাম। তারপরে কিন্তু মিডল ওভার থেকে শেষ ব্যাটসম্যান অবধি সাউথ আফ্রিকা কিন্তু খেলাটি দেখিয়েছে। তো প্রথম ম্যাচটা আমরা অবশ্যই জিতলাম। এবার সেকেন্ড ওডিআই আছে 3 ডিসেম্বর, 1:30টার সময় খেলা চালু হয়ে যাবে, আপনারা অবশ্যই নজর রাখবেন। আজকে ভারতের যে কোহলি এবং রোহিতের জুটিতে আপনারা কিভাবে দেখছেন তাদের স্কোরকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া এবং কে রাহুল ছাড়া কিন্তু ভারতের কেউ তেমনভাবে চলতে পারেনি। এসএসসি জয়সওয়ালও চলতে পারেনি, তারপর ঋতুরাজ গায়কোয়াড়ও চলতে পারেনি, ওয়াশিংটন সুন্দরও চলতে পারেনি, এরা কিন্তু কেউই চলতে পারেনি। কিন্তু কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি রানটা করে বলেই 349 রান করতে পারে। অবশ্য শেষের দিকে রবীন্দ্র জাদেজা 20 বলে 32 রান একটা ইনিংস খেলে। তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি এরা ওডিআইয়ে আছে বলেই কিন্তু একটা শক্তিশালী টিম এখন ভারত হয়ে আছে। এর পরবর্তীতে কী হবে সেটা ভাবার বিষয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন ম্যাচের আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।